নমস্কার বন্ধুরা, আজকে আপনারা আমার এই ব্লগে দেখবেন কিভাবে আমরা মন্দারমণি থেকে দীঘা গিয়ে পৌঁছালাম। আপনারা আগে আমার ব্লগে দেখেছেন কিভাবে কলকাতা থেকে আমরা মন্দারমণি এসে পৌঁছেছিলাম, আর এই ব্লগে আপনাদের আমরা দেখাবো কিভাবে আমরা সড়ক পথে আমরা দীঘার উদ্দেশ্যে চললাম। আমাদের গন্তব্য আজকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করা, আর সেই জন্যই আমরা চলেছি দীঘার দিকে। তাজপুর থেকে এই রাস্তাটি আমরা মন্দারমণি হয়ে আমাদের দীঘা গেটের উদ্দেশ্যে চলেছি। দেখতে পাচ্ছেন এখন আপনারা দীঘা গেট আমাদের রাস্তার সামনে চলে এসছে। দীঘা গেট আসা মানেই আমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে যে আমরা এবার দীঘা পৌঁছে গেলাম। আসুন দেখে নিই কীভাবে আমরা জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম। দীঘা গেট ছেড়ে দীঘার মন্দিরের দিকে যেতে না যেতেই পুলিশ আমাদের ঘুরিয়ে দিল রাস্তা। তাই আমরা এখন ধরে নিলাম দীঘা বাইপাস। দীঘা বাইপাস হয়ে হেলিপ্যাডের দিকে আমরা চলতে লাগলাম, কারণ বাসের পার্কিং হেলিপ্যাডের ওখানেই হবে এটা ওরা বলল। তাই আমরা ওখানে চললাম, আর এখন আমরা পৌঁছে গেলাম সেই বহুল চর্চিত দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। আপনারা এখন যেটা দেখছেন সেটি হলো দীঘার জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা এই 200 একর জায়গার ওপরে এই দীঘা মন্দির। দীঘা মন্দিরেরও 4টি দ্বার আছে। পুরীর মন্দিরের ন্যায় অশ্বদ্বার, সিংহদ্বার এবং হস্তিদ্বার এবং আরও একটি দ্বার আছে। তো আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন আমরা এই যে মেন রোড, মানে যেটা জাতীয় সড়ক, মানে দীঘা যাবার, সেই জাতীয় সড়কের পাশেই দীঘা মন্দিরটি গড়ে উঠেছে। আমরা যখন প্রথমে এসে এখানে পৌঁছালাম তো পায়ে হাঁটা পথে বেশ খানিকটা হেঁটে আমরা চলে এলাম 2 নম্বর গেটের কাছে, যেটা ওই জাতীয় সড়কের ওপরই অবস্থিত। জুতো আপনাকে খুলে এখানে ভেতরে ঢুকতে হবে। এটা যে গেটটি দেখছেন এটা হচ্ছে গেট নাম্বার 2। কিছুটা দূরে জুতো খোলার পরেই পায়ে হেঁটে এখানে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরের আশপাশে কিন্তু জুতো খোলা যাবে না, কাজেই আপনারা আপনাদের জুতোর কাউন্টারে ফ্রিতে ওরা জুতো রেখে দেয়, তো সেইখানেই আপনারা জুতোটা জমা করে দেবেন। সেলফি স্টিক বা কিছু ওরা নিয়ে ঢুকতে দেয় না। আর এখন আমরা ঢুকে পড়েছি দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে। কি অপূর্ব এক স্থাপত্য তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।